ভারত তো বটেই, সারা পৃথিবী জুড়েই নানা স্থানে নানা যুগে নানা সময়ে শিবের বিভিন্ন মন্দির প্রতিষ্ঠিত রয়েছে, যার কোনোটা বহু প্রাচীনকালে তৈরি, এমনকি তার মধ্যে কয়েকটা তো পাণ্ডবদের হাতে তৈরি বলেও পুরাণে কথিত আছে। প্রাচীন প্রায় প্রতিটা শিব মন্দিরের পিছনেই লুকিয়ে রয়েছে কোনো না কোনো পৌরাণিক কাহিনী বা ইতিহাস। ভারতের প্রাচীন শিব মন্দিরগুলোর মধ্যে অধিকাংশই হিমালয়ের কোলে অবস্থিত। চির তুষারাবৃত শৃঙ্গের মাঝখানে ভোলা মহেশ্বরের অবস্থান। সেই প্রাচীন কাল থেকেই মানুষ দুর্গম কঠিন পথ অতিক্রম করে পৌঁছাতেন তাদের আরাধ্য দেবতার কাছে, অর্পণ করতেন তাদের অর্ঘ্য। এই ধরনের মন্দিরের দরজা তুষারপাতের মরশুমের আগে বন্ধ হয়ে যায়। উত্তরাখণ্ডে অবস্থিত কেদারনাথ মন্দির এর সবচেয়ে বড় উদাহরণ। অমরনাথের যাত্রাপথ বছরের শুধুমাত্র কয়েকটা দিনই খোলা থাকে, কিন্তু কেদারনাথ বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির নয়। আর অমরনাথে গুহা থাকলেও প্রথাগতভাবে কোনো মন্দির সেখানে নেই। তাহলে বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির কোথায় রয়েছে জানেন? আজ বলবো সেই মন্দিরের কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। ভারত, নেপাল, পাকিস্তান, ভুটান, মরিশাস সহ বিশ্বের অনেক দেশেই ভগবান শিবের মন্দির রয়েছে। ভারতে উত্তর থেকে দক্ষিণে ভগবান শিবের অনেক বড় এবং সুন্দর মন্দির রয়েছে। দেশে ভগবান শিবের 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করা অনেক পরিবারের জীবনের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে থাকে। অনেক পরিবার এমনও রয়েছে যেখানে প্রতি বছরের পরিবারের অন্তত একজন সদস্য 4 ধাম দর্শনে যান। বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দিরটা মহাভারতের সাহসী তীরন্দাজ বীর অর্জুন এবং পুরুষোত্তম রামের নামের সঙ্গেও যুক্ত। এই মন্দিরটা উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। শিবের এই মন্দিরটাকে ভক্তরা চেনেন তুঙ্গনাথ মন্দির নামে। হ্যাঁ, আজ বলছি তুঙ্গনাথ মন্দিরের কথা। এই মন্দিরটা চন্দ্রনাথ পর্বতে 3680 মিটার অর্থাৎ 12,073 ফুট উচ্চতায় অবস্থিত। তুঙ্গনাথের আভিধানিক অর্থ হলো পর্বতের প্রভু। তুঙ্গনাথ মন্দিরে যেতে হলে প্রথমে যেতে হয় সোনপ্রয়াগ, এরপরে গুপ্তকাশী, উখিমঠ, চোপতা হয়ে তুঙ্গনাথ মন্দিরে পৌঁছানো যায়। শেষের পথটা অবশ্যই পায়ে হেঁটে পৌঁছাতে হয়। স্থানীয় লোকজনের মতে তুঙ্গনাথ মন্দিরটা মহাভারতের আমলে নির্মিত হয়েছিল। তৃতীয় পাণ্ডব অর্জুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বলে কথিত রয়েছে। ধারণা করা হয় হাজার হাজার বছর আগে শিবকে খুশি করার জন্য পাণ্ডবরা এই মন্দির তৈরি করেছিলেন। আসলে মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা তাদের ভাই এবং গুরুদের হত্যা করেছিলেন। তাই ঋষি ব্যাসদেব পাণ্ডবদের বলেন যে ভগবান শিব যদি তাদের ক্ষমা করে দেন তবেই তারা তাদের সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন। ঋষি ব্যাসের নির্দেশ অনুসারে তারপরে পঞ্চপাণ্ডব ভগবান শিবের সন্ধানে হিমালয় যাত্রা করেন। পুরাণে কথিত আছে হিমালয়ে বিভিন্ন অংশে পাণ্ডবরা 5টা শিব মন্দির তৈরি করেছিলেন। পাণ্ডবদের দ্বারা নির্মিত এই 5টা মন্দির আজ পঞ্চকেদার নামে পরিচিত। তুঙ্গনাথ হলো পঞ্চকেদারের তৃতীয় মন্দির, তাই পাণ্ডবদের মধ্যে অর্জুন এর ভিত্তি স্থাপন করেছিলেন। পঞ্চকেদারে তুঙ্গনাথ মন্দির ছাড়াও রয়েছে কেদারনাথ, রুদ্রনাথ, মদমহেশ্বর এবং কল্পেশ্বর মন্দির। পুরাণ অনুসারে তুঙ্গনাথ ভগবান রামের সঙ্গেও কিন্তু সম্পর্কিত। কথিত আছে তুঙ্গনাথ থেকে 1.5 কিলোমিটার দূরে চন্দ্রশিলায় ভগবান রাম তপস্যা করেছিলেন। বিশ্বাস অনুসারে রাবণকে হত্যা করার পরে এই পাপ থেকে মুক্ত হতে তিনি চন্দ্রশিলা পাহাড়ে তপস্যা করেন। চন্দ্রশিলার চূড়াটা 14,000 ফুট উচ্চতায় অবস্থিত। শীতকালে তুঙ্গনাথ মন্দিরের গোটা চত্বরই বরফে ঢেকে যায়, মন্দিরও বন্ধ থাকে। দেবতার মূর্তি নিয়ে পুরোহিতরা নেমে আসেন মুক্কুমাতে। তুঙ্গনাথের এই মন্দিরটা কিছুটা হেলানো অবস্থাতেও দেখতে পাওয়া যায়। আপনারা কোনোদিন গেছেন নাকি এই তুঙ্গনাথ মন্দিরে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।